অনেক স্টুডেন্টই দেখি যে সরকারকে দোষ দেয় আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে, এবং দোষারোপ করে যে শিক্ষা ব্যবস্থা খুব খারাপ, শিক্ষা ব্যবস্থার অবস্থা ভীষণ খারাপ। তো কিন্তু আমি তো প্রায় 17 বছর ধরে পড়াচ্ছি, 2000 প্রায় 7 থেকে পড়াচ্ছি, মানে সিপিএম জমানাতেও পড়িয়েছি, এবং তারপর পরবর্তীকালে যখন পালা বদল হয়ে তৃণমূল কংগ্রেস আসে সেই সময়ও আমি পড়িয়েছি 2011-র পর। তো আস্তে আস্তে 2007-8-এ যখন স্টুডেন্ট লেভেলটা ছিল, তাদের মধ্যে দেখেছিলাম অনেক সিরিয়াসনেস, এবং তারা বুঝতো যে আমাকে কিন্তু দাঁড়াতে হবে এবং আমাকে শিখতে হবে এবং আমাকে জানতে হবে। সেই জন্য সবসময় তারা সিনিয়র লোকেদের সম্মান করতেন, সিনিয়র টিচারদের সম্মান করতেন, গুরুজনদের সম্মান করতেন, এবং তাদের কথা কিন্তু বেদবাক্য মনে করে চলতেন। কিন্তু এখন 2025-এ দাঁড়িয়ে অনেকেই বলছেন যে পরিবর্তন চাই, পরিবর্তন দরকার আছে, খুব খারাপ অবস্থা, শিক্ষা স্বাস্থ্য হাল এইসব খারাপ। সব ঠিক আছে, আমি তো কোনো পার্টির লোক নই, পার্টি করিও না, আমি একজন নিরপেক্ষ সাধারণ শিক্ষক হিসেবে বলতে পারি। অন্তত আমার ব্যক্তিগত অবস্থা, স্টুডেন্টদের যা দেখছি, একটা কথা বলতে বাধ্যই হচ্ছি, এক হাতে কখনো তালি বাজে না। শুধু সরকারকে দোষ দিয়েও লাভ নেই। তুমি নিজে কি পড়াশুনো করছো কি করছো না তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। সে বাম আমল হোক বা তৃণমূল আমল হোক, কেউ যদি নিজে সিরিয়াস থাকে, নিজে ঠিকঠাক পড়াশুনো করে, ডেফিনেটলি সে যে কোনো পরিস্থিতিতেই কিন্তু একটা ভালো চাকরি বা জব প্রফেশনাল ফিল্ডে পেয়ে যাবে। কিন্তু এখন স্টুডেন্টের যা অবস্থা, 10 জনের ভেতর হয়তো দেখা যাবে 8টা স্টুডেন্টই সিরিয়াস না, এবং তাদের কোনো রকম কোনো যারা ম্যানেজমেন্ট, এমবিএ, আইটি, বা বিশেষ করে আমাদের এখানে যারা ম্যানেজমেন্ট, আইটি, ইঞ্জিনিয়ারিং এগুলো পড়তে আসছে, এমবিএ, বিবিএ, তাদের ভেতর তো যা অবস্থা দেখছি, 10 জনের ভেতর 8টা স্টুডেন্টই সিরিয়াস না, মানে একদম খারাপ অবস্থা, খুব খারাপ। নিজেরাই পড়াশুনো করে না, 2জন হয়তো ভালো। তো এই রেশিওতে চলছে। এখন যতই সরকারের দোষ দাও, আমি তো একটা কথাই বলবো, এক হাতে কখনো তালি বাজে না। আসল ব্যাপারটা হচ্ছে যেমন সরকার, তেমন এখন মেজরিটি ছাত্রদের অবস্থাটাও ঠিক সেরকম, দুজনেই সমান। কাজেই এই সরকারও চলবে এবং এই রকম স্টুডেন্ট ক্যাটাগরিও চলবে, যার ভেতর মেজরিটি অফ স্টুডেন্টই এখন ক্যাজুয়াল। তারা এখন পড়াশুনোটাকে আর প্রাইমারি হিসেবে ধরে না, সেকেন্ডারি হিসেবে ধরে। তার লজিকে অনেক কিছু বলতে পারে, রাজ্যে চাকরি নেই, অমুক নেই, তমুক নেই, হেন নেই, তেন নেই। কিন্তু আমার যেটা মনে হয় যে যারা আমাদের কিন্তু একটা মেজরিটি লোককে খেটেই কিন্তু খেতে হবে, সবাই কিন্তু পার্টি করে খেতে পারবে না। কাজেই আমাদের মতো সাধারণ লোকেদের, জনগণের নিজেদের পথ খোলা রাখতে হবে।